पश्चिम बंगाल राज्य सिलीगुड़ी शहर में दार्जिलिंग जिला वाम मोर्चा का 24वां जिला सम्मेलन सिलीगुड़ी में 24 जनवरी से होगा शुरू। सिलीगुड़ी दार्जिलिंग जिला वाम मोर्चा का 24वां जिला सम्मेलन आगामी 24 और 25 जनवरी को सिलीगुड़ी के टिकियापाड़ा के निकट रेलवे मैदान में होने जा रहा है। दार्जिलिंग जिला वाम मोर्चा ने सोमवार को सिलीगुड़ी के अनिल विश्वास भवन में आयोजित एक संवाददाता सम्मेलन के दौरान ये जानकारी दी। इस संवाददाता सम्मेलन में वाम मोर्चा दार्जिलिंग जिला सचिव समन पाठक, दार्जिलिंग जिला वाम मोर्चा संयोजक जीवेश सरकार, पूर्व विधायक, पूर्व मेयर अशोक भट्टाचार्य और दार्जिलिंग जिला वाम मोर्चा के अन्य पदाधिकारी उपस्थित थे। प्रेस कॉन्फ्रेंस में 24वें जिला सम्मेलन के संबंध में विस्तृत जानकारी दी गई। समन पाठक ने बताया कि ये जिला सम्मेलन में जिला, राज्य और देश के विभिन्न मुद्दों पर चर्चा की जाएगी। भ्रष्टाचार सहित आम लोगों से जुड़े मुद्दों पर विस्तृत चर्चा होगी। साथ ही इस जिला सम्मेलन में सिलीगुड़ी नगर निगम के खिलाफ शिकायतों पर भी चर्चा की जाएगी। ये भी कहा गया कि संगठनात्मक गतिविधियां भी सम्मेलन में चर्चा होगी। वहीं सीपीएम के राज्य सचिव मोहम्मद सलीम इस जिला सम्मेलन में शामिल होंगे। साथ ही आज प्रेस कॉन्फ्रेंस के अंत में जिला सम्मेलन के लोगों का अनावरण भी किया गया। नाना जाति, नाना धर्म, नाना सम्प्रदायेर मानुषेर एकटा फुलेर बागान এটা আমরা বলি। এবং আমাদের সম্মেলন যখন হয়, আমরা শাখায় সম্মেলন করেছি, এরিয়ার সম্মেলন হয়েছে, এবার জেলার সম্মেলন, আর জেলা সম্মেলনের পরে হবে আমাদের রাজ্য সম্মেলন। এবার হুগলি জেলার ডানকুনিতে হবে, ফেব্রুয়ারি মাসে হবে সেটা আমাদের। আর তারপরে আমাদের পার্টি কংগ্রেস মানে পার্টির মহাসম্মেলন হবে তামিলনাড়ুর মাদুরাইতে। সেখানে আমরা বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি, আমাদের সংগঠন সব বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের এই জেলা সম্মেলনে আমরা আলোচনা করব আমাদের জেলার যে রাজনৈতিক অবস্থা, ঐক্য, সম্প্রীতি, যেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, বিজেপিও করছে, তৃণমূলও করছে। নানান সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি তারা এখন তৎপর। বিশেষ করে আমাদের দেশের ঘটনা, বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে একটা সাম্প্রদায়িক জিগির তৈরি করার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের প্রচার, এটাই আমাদের এই সম্মেলনের মধ্যেও আলোচনাতে আসবে। আমাদের এটা শুনলেন যে এখানে জমির প্রশ্ন, চা বাগান শ্রমিকদের মজুরির প্রশ্ন, অধিকারের প্রশ্ন, এগুলো আমাদের এই আলোচনার মধ্যে আসবে। আমরা আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে এই যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন, যেটা একদম অব্যবস্থার শিকার হয়ে গেছে শিলিগুড়ির মানুষ, এবং তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার জন্য, কোনো কিছুকেই কার্যকরী করতে পারছে না। দিনের পর দিন অবস্থার অবনতি হচ্ছে। সে পানীয় জল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বলুন বা ট্রাফিক সমস্যা বলুন, সব কিছুতেই। এবং যদি বলেন যে মানুষের কাছে, মানুষের দরবারে আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা এটা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তেমনি শিলিগুড়ি যেটা মহকুমা পরিষদ, যে মহকুমা পরিষদ অত্যন্ত সাফল্যের সঙ্গে বামফ্রন্টের আমলে চলেছে, আজকে সেখানে নানান ধরনের কথা, মানে দুর্নীতি, নানান ধরনের অব্যবস্থা সেটা আসছে। পঞ্চায়েতগুলো মুখ থুবড়ে পড়ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আবাস যোজনার টাকা, তা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। 100 দিনের কাজ তো কার্যত বন্ধ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং যে শিলিগুড়িকে কেন্দ্র করে বামফ্রন্ট সরকারের আমলে একটা উন্নয়ন, অগ্রগতি, কর্মসংস্থানের একটা পরিবেশ তৈরি হয়েছিল, আজকে একেবারে বিপরীত দিকে চলে গেছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলুন 14 বছরের, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা বলুন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, মহকুমা পরিষদ বলুন গেছে। তেমনি পাহাড়ের ক্ষেত্রেও আমরা এটা দেখছি। আজকে একটা নানানভাবে নতুন নতুন অবস্থা তৈরি হচ্ছে। সেই অবস্থায় ঠিকই নতুন নতুন দল তৈরি হচ্ছে, তাদের নিজস্ব স্লোগান আছে, কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে পাহাড়ে গণতন্ত্র রক্ষার সংগ্রাম এবং উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য পাহাড়ে যে নতুন নতুন রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখার পক্ষপাতী। আমরা মনে করি তাদের স্লোগান আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু আমাদের পাহাড় সমতল মিলিয়ে যে দার্জিলিং জেলা, এখানে পাহাড়ের যে নিজস্ব বৈশিষ্ট্য, বৈচিত্র্য আছে, সেগুলোকে সামনে রেখেই আমাদের যে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, মানুষের জন্য আন্দোলন, এগুলোকে পাহাড়েও আমাদের শক্তিশালী করতে হবে। এই
বিষয়গুলো এই সম্মেলনে আমরা আলোচনা করব। এবং এটা শুধু আমাদের কয়েকজন প্রতিনিধি বা কয়েকজন নেতার সম্মেলন নয়, সামগ্রিকভাবে জনগণের স্বার্থ নিয়েই আমাদের এই সম্মেলনে আলোচিত হবে। আমাদের যে প্রকাশ্য সমাবেশ হবে, আমাদের রাজ্য সম্পাদক সেখানে প্রধান বক্তা, সেখানে তিনি বলবেন আমাদের দেশের অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা। এবং আমরা এবার সম্মেলনটা করছি, এটা আপনাদেরকে বলি, এটা আমাদের কাছে অত্যন্ত, শিলিগুড়ির মানুষের কাছে, শুধু আমাদের নয়, অত্যন্ত দুঃখজনক যে শিলিগুড়ি কর্পোরেশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো পলিটিক্যাল পার্টিকে নাকি বাঘাযতীন পার্কে সভা করতে দেবে না। এমনকি স্টেডিয়ামের এখানে, যেখানে মেলা গ্রাউন্ড, সেখানেও কোনো পলিটিক্যাল পার্টিকে নাকি সভা করতে দেবে না। তাহলে পরে রাজনৈতিক দলগুলোর সমাবেশ, সভা, কর্মসূচি, এটা তো গণতন্ত্রের অঙ্গ। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রকে বিজেপি শেষ করে দিচ্ছে, তাহলে শিলিগুড়িতে তো গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে। এবং আমাদেরকে যে দেয়া হলো না, আমরা বাধ্য হয়ে টিকিয়াপাড়া, দেশবন্ধুপাড়া টিকিয়াপাড়ায় যে রেলের মাঠ, সেখানে আমাদের এই সমাবেশ করতে হচ্ছে। এবং এটাও আমরা আজকে খুব দুঃখের সঙ্গে বলছি, যেভাবে শিলিগুড়ির রাজনৈতিক দলগুলোর তাদের অধিকারটাকে হরণ করে নিয়ে সরকারি কর্মসূচির নাম করে ওই মাঠ খুঁড়ে নানান ধরনের, সব বইমেলা বলুন, নানান ধরনের কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, সেগুলো করতে পারবে। আর রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দলগুলো তাদের কোনো কর্মসূচি করতে পারবে না। এটা শিলিগুড়ির মানুষের কাছে খুব বেদনার, দুঃখের, এবং এর পরিবর্তন হওয়া উচিত। আমরা এটা